কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে আমি যে বিষয়টি সম্পর্কে তোমাদের ক্লাস নিতে যাচ্ছি এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝেছো। এটি হচ্ছে ন্যারেশন। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো। তো আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা জানবো ন্যারেশনটি কি। ন্যারেশন মিন্স to narrate somebody's speech directly or indirectly, অর্থাৎ কারো বক্তব্যকে প্রত্যক্ষ পরোক্ষভাবে বর্ণনা করাকে ন্যারেশন বলা হয়। তো ন্যারেশন মূলত দুই প্রকার, এক হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। একটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমাদের যেটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন থেকে কিভাবে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব, তার আগে আমরা জানবো যে একটা ডাইরেক্ট ন্যারেশন কিভাবে চিনতে হয়। আমরা জানি যে, লক্ষ্য করো, হি said to me I am reading a book now. এটা হচ্ছে একটি ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ। তো ডাইরেক্ট ন্যারেশনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে রিপোর্টিং ভার্ব আছে অথবা রিপোর্টেড স্পিচের আগে একটি কমা থাকবে এবং যে রিপোর্টেড স্পিচটা আছে এই রিপোর্টেড স্পিচটা একটি ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এখানে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের বাইরে যে অংশ আছে সেখানে যে ভার্ব আছে এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো এই ন্যারেশনকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় তাহলে আমাদের মৌলিক কিছু বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে আমাদের প্রথমে পার্সন পরিবর্তন সম্পর্কে জানতে হবে। পার্সন পরিবর্তন সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে আমরা জানি যে পার্সন তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন এবং থার্ড ওয়ান আছে থার্ড পার্সন। তো রিপোর্টেড স্পিচের ভিতরে যদি আমাদের ফার্স্ট পার্সন থাকে ফার্স্ট পার্সন সর্বদা ফলো করবে সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। ফার্স্ট পার্সন সর্বদা ফলো করবে সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। নেক্সট সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী সেকেন্ড পার্সন গুলো তোমাকে পরিবর্তন করতে হবে এবং ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। থার্ড পার্সন এটা থাকবে হচ্ছে আনচেঞ্জেবল। আনচেঞ্জেবল মানে অপরিবর্তনীয় থাকবে। এটা হচ্ছে পার্সন পরিবর্তন করা নিয়ম। তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট পার্সন সর্বদা পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী এবং থার্ড পার্সনে কোনো পরিবর্তন করা যাবে না। এবার আমরা আসি টেন্স পরিবর্তন করা নিয়ম। রিপোর্টেড স্পিচের ভিতরে যে টেন্স পরিবর্তন করতে হবে সেটা তিনটি নিয়ম ফলো করে। নাম্বার 1, প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি
প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার খেয়াল করি, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তৃতীয় নিয়মে বলা আছে যে রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক সত্য কোনো বিষয় হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আবার রিপিট করছি, রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক কোনো সত্য হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। নাম্বার 3 নাম্বার বলছে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্স নিম্নলিখিতভাবে পরিবর্তন হবে। আমি যেটা লিখে দেব সেই অনুপাতে পরিবর্তন করতে হবে পাস্ট টেন্সে থাকলে। এখন আমরা যে টেন্স রিপোর্টেড স্পিচে যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটি ইনডাইরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা খেয়াল করি যে রিপোর্টেড স্পিচের টেন্স প্রেজেন্টে তিনটে ফর্মে থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাদের সেটি পাস্ট টেন্সে তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। এবার আসো, যদি আমাদের রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই আছে মোটামুটি আমাদের টেন্স পরিবর্তন করার নিয়ম। তো আজকে